কেরালাতে এসে হাউসবোট এক্সপিরিয়েন্স না করা অনেকটা দার্জিলিংয়ে গিয়ে কাঞ্চনজঙ্ঘা না দেখে আসারই মতো। শান্ত ব্যাকওয়াটার, সবুজ গাছগাছালি, আঁকাবাঁকা নারকেল গাছ আর তার সাথে মৃদুমন্দ বাতাস আপনাকে বারবার মনে করিয়ে দিয়ে যাবে কেন কেরালাকে গডস ওন কান্ট্রি বা ভগবানের নিজের দেশ বলা হয়। ওয়েলকাম টু এলএপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার হাউসবোটের জার্নি। তিরুবনন্তপুরম থেকে আমরা এসে পৌঁছেছি এলএপিতে। এখন প্রায় দুপুর 12:30। আমরা এখন রয়েছি বোটের দোতলাতে। এই হলো বোটের ওপেন ডেক, যেখান থেকে আপনি সারাদিন দাঁড়িয়ে বা বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করবেন। কাকু কাকিমাদের ফটো সেশন শুরু হয়ে গেছে। এখানে বেশ কিছু সোফা দেওয়া রয়েছে, তার সাথে কয়েকটা চেয়ার রয়েছে, কিছু স্ট্যান্ড ফ্যান দেওয়া আছে। বাঁদিকের এই লম্বা টেবিলটা দুপুরের খাবারগুলো সাজিয়ে রাখার জন্য ওরা রেডি করেছে। এই বোটের দোতলাতেও দুটো রুম আছে। এই একটা রুম, এখানে বেসিন রয়েছে, এখানে আরেকটা রুম রয়েছে। এই বোটে আমরা অনেকজন আছি, দেখতে পাচ্ছেন। এখানে এই রুমটা কমন দিনের বেলার জন্য। এখানে একটু রিল্যাক্স করা যেতে পারে যদি ঘুম টুম পায়। আর এর সাথে একটা অ্যাটাচ বাথরুম রয়েছে। এদিকে একটা জানলা, এখানে একটা এসি লাগানো রয়েছে, ওদিকে একটা পাখা। আর এই হলো বাথরুম, একটা বেসিন আর কমোড। রাতে আমরা সেপারেট হাউসবোটে ফ্যামিলি নিয়ে থাকবো। ওই হাউসবোটের সুযোগ সুবিধা, রুমগুলোর কন্ডিশন সব কিছুই আপনাদের দেখিয়ে দেবো। আপাতত এই বোটের নিচের তলাটা আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে একটা সুন্দর লাইট লাগানো রয়েছে। এই ডান দিকে গেলে এই সিঁড়ির তলায় ওদের একটা কিছু স্টোর রুম আছে। তারপরে এখানে একটা রুম, এরপরে আরও একটা রুম রয়েছে, এরপরে আবার একটা কমন বেসিন রয়েছে, বেসিনের ওপাশেও একটা রুম রয়েছে। আর বোটের সামনের দিকে রয়েছে ইঞ্জিন ড্রাইভারের জায়গা, যেখানে বোটের স্টিয়ারিং হুইলটা রয়েছে। হালকা মেঘ করে রয়েছে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। এই ক্যানালগুলোর মাঝখান দিয়ে যখন হাউসবোটগুলো যাচ্ছে, তখন দুদিকের দৃশ্য দেখলেই চোখ জুড়িয়ে যাচ্ছে। দুপাশে যে জায়গাগুলো দেখা যাচ্ছে পুরোটাই এখানকার ভিলেজ এরিয়া। যদি আপনি হাউসবোটে নাইট স্টে করেন, তাহলে সেক্ষেত্রে আপনার চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা, আর চেক আউট টাইম হচ্ছে পরের দিন সকাল 9টা। নাইট স্টে না করলে 11টা থেকে 5টা আপনি ডে টাইম ক্রুজ করতে পারবেন। এই যে ছাউনি দেওয়া হাউসবোটগুলো রয়েছে, এগুলোর অ্যাকচুয়াল নাম এখানে কিন্তু কেট্টুভালাম। এগুলো একেবারেই ইকো ফ্রেন্ডলি, কারণ এগুলো বাঁশের চাটাই, নারকেল দড়ি এগুলো দিয়েই মূলত তৈরি। আর যে কাঠটা ইউজ করা হয় সেটা এখানকার ভাষায় হলো অ্যাঞ্জিলি উড। হাউসবোট ছাড়াও এখানে নর্মাল স্টিমার আর স্পিড বোট রয়েছে। এছাড়াও আপনি শিকারা রাইডার কায়াকিং করতে পারবেন। এরকম আঁকামাঁকা খাড়ি দিয়ে কিছুক্ষণ যাবার পরে একটা মোহনার মতো জায়গায় এসে আমরা পৌঁছেছি। এখন প্রায় দুপুর 2টো। প্রচণ্ড খিদে পেয়েছে, লাঞ্চ করবো এবার। এলএপির একটা ফেমাস ফিশ থালি রয়েছে। এটা একেবারে অথেন্টিক কেরালার থালি, আর কেরালা স্টাইলেই তৈরি। রাইস রয়েছে, রাইসের সাথে রয়েছে ডাল, ওই সাম্বার ডাল যেরকম আমরা ধোসার সাথে খাই। এর সাথে রয়েছে নারকেল আলু দিয়ে তৈরি একটা ভাজা বা সবজির মতো। এটা কিন্তু আগে আমি খাইনি কখনো। এর সাথে রয়েছে ঢেঁড়স দিয়ে মাখা মাখা একটা তরকারি। আর এই হলো সেই বিখ্যাত কিং সাইজ ফিশ ফ্রাই, যেটা আলাদাই খেতে। আর তার সাথে রয়েছে পাঁপড়। এছাড়াও দই আর চাটনি ছিল, আমি খাবো না বলে নিইনি। এবার আমার জায়গায় বসে এটা শুধু সদ্ব্যবহার করা বাকি। খাওয়া দাওয়ার পর আবার একটু ফটো সেশন চলছে ফ্যামিলির সাথে। এই দেখুন পুরো নৌকাটাই আইসক্রিমের স্টল।
খাওয়া দাওয়ার পরে আইসক্রিম খাওয়ার ইচ্ছা করলেও খেতে পারেন। ক্যানালের পাশে যে গ্রামগুলোর কথা বলছিলাম, বিকেলের দিকে এরকম একটা গ্রামের পাশে আমরা এসে কিছুক্ষণ দাঁড়িয়েছি। আমাদের হাউস বোটটা এই জায়গাটা দাঁড়িয়েছে। এখানে অনেকে ডাব টাব খাচ্ছে, আর কিছু কোল্ড ড্রিঙ্কস আইসক্রিমের দোকান রয়েছে। এটা কত? 25। যা যা কিনলাম একদম ঠিক প্রাইসই নিয়েছে। গ্রামের ভিতর বলে কোনো বাড়িয়ে প্রাইস নেয়নি বা ফ্রিজিং চার্জ এইসব কিছু বলে এক্সট্রা কিছু নেয়নি। এমনকি 500 টাকার নোটটা খুচরোও করে দিল। প্রায় সন্ধে হয়ে এসছে, আলো একদম কমে গেছে। পাশের গ্রামগুলোতে আলো জ্বলে উঠছে আস্তে আস্তে, আরও সুন্দর লাগছে পরিবেশটা। বোটের ভিতরেও লাইট চলে গেছে, একটা আলো আঁধারি ব্যাপার। একটা বড় ব্লুটুথ স্পিকারে গান চলছে, আর আমি এই দৃশ্য উপভোগ করে যাচ্ছি। নাইট স্টে না করলে এগুলো কিন্তু মিস করবেন। নাইট স্টের জন্য যে আপনাদের সেপারেট হাউস বোটের কথা বলেছিলাম, এই হলো সেই আমাদের সেপারেট হাউস বোট। এই হলো রুম, প্লাগ পয়েন্ট দেওয়া রয়েছে, ফোন চার্জে দিয়েছি। চেয়ারের পিছনে আরও একটা প্লাগ পয়েন্ট রয়েছে। এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, আরামসে এখানে আমরা মেয়েকে নিয়ে 3 জন শুতে পারবো। বেডের এপাশেও কিন্তু একটা চার্জিং পয়েন্ট রয়েছে। বাঁদিকে একটা জানলা রয়েছে, জানলাটার কীরকম ভিউ সেটা সকালবেলা আপনাদের দেখাবো, এখন রাতে ভালো দেখা যাবে না। এই যে চাদর টাদর পাতা চলছে, এই ওপরে একটা ফ্যান রয়েছে, এদিকে একটা এসি রয়েছে। এসিটা 9টা থেকে চালিয়ে দেবে। এই হলো বাথরুম, এখানে শাওয়ার রয়েছে, এখানে একটা আয়না, বেসিন, আর এইদিকে ওয়েস্টার্ন কমোড। এই হলো করিডোর, এদিকে কিচেন রয়েছে, কিচেনে রান্না বান্না চলছে। কিচেনটাও সকালে দেখিয়ে দেবো। আর এইদিকে আরও 2টো রুম রয়েছে, একটাতে বাবা মা আছে আর একটাতে আমার পিসি আছে। এইখানে একটা বেসিন রয়েছে, এই দেখো একদম ঠিকঠাক। এরা হাউসবোটগুলোকে ভালো মেনটেন করে, সেই জন্য এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এদিকে রয়েছে ডাইনিং প্লেস, এখানটা অন্ধকার, দাঁড়ান আগে আলোগুলো একটু জ্বেলে নিই। আরও কিছু আলো আছে এদিকে। এই হলো এখানকার ডাইনিং রুম। এইখানে একটা বড় ডাইনিং টেবিল রয়েছে, এখানে মোটামুটি 8 জন বসে যাবে। আর এইখানে একটা ওরা সোফা দিয়েছে, এই সোফাতে আরাম করা যায়। সোফার উপর এখানে একটা পাখা রয়েছে, এখানে একটা এসি রয়েছে, ওইদিকে একটা এসি রয়েছে। এসিগুলো বললো রাত 9টা থেকে চালানো যাবে, তবে এই এসিগুলো বোধহয় দেবে না, রুমের এসিগুলোই শুধু দেবে। এখানে একটা টিভি রয়েছে, ওপরে একটা যীশু খ্রিস্টের ছবি,
এখানে একটা হোম থিয়েটার, মোটামুটি সব রকম অ্যারেঞ্জমেন্ট রয়েছে। লাইটগুলো আমি অফ করে দিচ্ছি। এই লাইট হালকা রয়েছে, এই পরিবেশটাই খুব ভালো লাগছে। এইখানে এই কাঁচ দিয়ে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরায় খুব একটা ভালো আসছে না। আর এই কাঁচগুলো প্রবাবলি খোলা যায়, কিন্তু এখন লক কি দেখতে পাচ্ছি। আমাদের সাথে আরও 3টে হাউসবোট লাগানো রয়েছে। এই দেখুন, ওদিকে একটা হাউসবোট। এই যে এখন ফ্রেশ হয়ে গেছি আর পাখা টাকা চলছে, এখানে সোফায় বসে রিল্যাক্স করছি। দারুণ একটা ওয়েদার এখানে। এই যে আমার মেয়েও ফ্রেশ হয়ে গেছে, বাবা ওর বসে রয়েছে। এটা হচ্ছে সকালের হাউসবোট। এখানে আমরা ডিনারটা করে নিয়ে আবার আমরা আমাদের নিজেদের হাউসবোটটায় চলে যাব। এই হাউসবোটটা ক্যানালের একটা পাড়ে রয়েছে। ডিনার হয়ে গেলে আমাদের হাউসবোটটা ছেড়ে দিয়ে অন্য একটা পাড়ে গিয়ে ও আবার দাঁড়িয়ে যাবে। চিকেন খুব ভালো হয়। না না ঝাল হয়নি। ভাত ভাত ডিনারের পর আমাদের বোট ছেড়ে দিয়েছে। বোটটা পাড়ে গিয়ে যখন নোঙর ফেলবে তখনই ওরা এসির কানেকশানটা দিতে পারবে, কারণ তখন পাওয়ার সাপ্লাইটা মেইন ইলেকট্রিসিটি লাইন থেকে নেবে। বোটগুলো চালু অবস্থায় পুরোটাই জেনারেটরে চলে। সকালের বেডটিতে চুমুক দিতে দিতে আপনাদের বাইরের ভিউটা একবার দেখিয়ে দিই। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হাউসবোটের আমাদের দ্বিতীয় দিন। কেরালা এলে অবশ্যই কিন্তু এই হাউসবোটে একবার থাকবেন। এই অভিজ্ঞতা কিন্তু আপনার সারা জীবনের জন্য রয়ে যাবে। এইখানে মোটামুটি রুম ভাড়া এদের থেকে আমি যা জেনেছি, পার রুম 5000 করে অফ সিজনে থাকে, আর পিক সিজনে এগুলো ডিপেন্ড করে ওদের রেট করার ওপর, আপনার দরদাম করার ওপরে ডিপেন্ড করে। তো আপনারা আসার আগে আরেকবার খোঁজ নিয়ে নেবেন, আর আমি বাড়ি গিয়ে যদি আরও ডিটেলস পাই আপনাদের দিয়ে দেবো। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, এদের চেক ইন টাইম কিন্তু দুপুর 12টা আর চেক আউট টাইম সকাল 9টা। সেই মতো প্ল্যান করে কিন্তু আসবেন। আপনারা যদি কোনো ট্যুর এজেন্সি অথবা ট্যুর অপারেটরের সাথে আসেন তাহলে কিন্তু ভালোভাবে জেনে নেবেন এরা হাউসবোটে রাখছে কি না। একটা হয় যে এরা হাউসবোটে নাইট স্টে করায়, আরেকটা হয় বাইরে হোটেলে রাখে আর কিছুক্ষণের জন্য হাউসবোটে ঘোরায়, এবং সেই হাউসবোটগুলোর কোয়ালিটির ওপরও ডিপেন্ড করছে। কিছু কিছু বোট আছে যেগুলোকে মানে আমাদের ওখানে গঙ্গায় যেমন লঞ্চ চলে সেই টাইপের লঞ্চ আছে। সেটা ভালো করে জেনে নেবেন যে আপনাদের হোটেলে রেখে লঞ্চে ঘুরিয়ে নিচ্ছে কিনা, বা সত্যিকারের হাউসবোট বা নর্মাল যে হাউসবোটগুলো হয় এর থেকেও কম লো ক্যাটাগরির হাউসবোট আছে, এর থেকেও প্রিমিয়াম ক্যাটাগরির হাউসবোট আছে। তো সেই হাউসবোটের কোয়ালিটিটা কিন্তু আপনারা আগে জেনে নেবেন। এই হলো বোটের কিচেন। হাউসবোট প্যাকেজের বাইরেও যদি আপনার কিছু খেতে ইচ্ছা করে ওরা আপনাকে বানিয়ে দেবে। যেখান থেকে বোটে উঠেছিলাম সেখানেই আবার ফিরে যাচ্ছি। ভিডিওটা আর বড় করব না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। ভিডিও শেষ করার আগে আরেকটা জিনিস বলে যাই, পরের দিন সকালে ওরা ব্রেকফাস্টে দিয়েছিল ইডলি। এই যে আমি একদম পেট পুরে ইডলি ছাঁটাচ্ছি, লোভ দেবেন না কিন্তু। ভালো থাকবেন, টাটা।